আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা 10 মিনিট। তো সকাল থেকে ক্যামেরা অন করিনি, যত কাজকর্ম যা কিছু ছিল রান্না বাড়া খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি, যে দেখেন মাদের বাড়িতে যাব আর রাফির মাদ্রাসায় যাব। মানে রাফির মাদ্রাসায় যাব, আগে ওর একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু দেশের যে অবস্থা তাতে পরীক্ষাটা হবে কি জানি না সঠিক। তো যাই হোক, যে দেখি যদি পরীক্ষা হয়, তো পরীক্ষা হওয়ার পরে মাদের বাড়ি যাবো। এই যে সেদিন যে খাবার দাবার নিয়ে আসিলাম, হাঁড়ি পাতিল কৌটোকুটি, তো এগুলো নিয়ে যাচ্ছি আবার। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর গতকালকে তো দেশ স্বাধীন হয়েছে নতুন করে আবার। তো আজকে শহরে জানি না রাফির আব্বু গাড়ি চালাতে পারবে কিনা, দোকানপাট তো সব বন্ধ, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। তো যাই হোক, এদিকে আমাদের কত কারেন্ট বিল আসছে, কত ধার দেনা। একটা সপ্তাহ রাফির আব্বু গাড়ি চালাতে পারছে না, মানে রোডে গাড়ি চালানোই যাচ্ছে না, সব জায়গায় মানুষজন, পুলিশ, এরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, রাফির আব্বুর গাড়ি এই যে গুছানো হয়ে গেছে, তো এখনই বের হবে। তাড়াতাড়ি এসো কিন্তু। তো ঠিক আছে, মাদ্রাসায় গিয়ে ক্যামেরা অন করবো আবার। কাপড় চোপড়গুলো সব ভিজা, দেখেন বাইরে রোদ হচ্ছে, দিয়ে গেলি যদি আবার বৃষ্টি হয় তো কাপড়গুলো উঠানোর কোনো লোক নেই, আবার ভিজে যাবে। এই কারণে সেই ভিজা কাপড় সকালবেলা একটু রোদে দিলাম, দিয়ে আবার উঠিয়ে রেখে গেলাম। আবার এসে যদি রোদ পাই তাহলে আবার কাপড়গুলো রোদি দেব। বুরকা টুরকা সব ধুয়ে দিয়েছি। কোনো ব্যক্তির প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন, কিন্তু আইন নিতে নেই। প্রিয় ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম। গত 15 বছর ধরে এই জালেম খুনি স্বৈরাচার সরকারের হাত থেকে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। প্রিয় মুক্তিকামী ঝিনাইদহবাসী, ঝিনাইদহ জেলার সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি, প্রতিশোধের কারণ হিসাবে আপনারা ঝিনাইদহের কোনো মানুষের বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, মসজিদ, মন্দির, গির্জা সহ দেখলে খেতে পারে না ফল। তো আমরা কিন্তু রাফির মাদ্রাসায় গেলাম, যে দেখি মাদ্রাসা বন্ধ। তো তারপরে আসলাম এই যে পল্লী বিদ্যুতের অফিসে। গত মাসে আমাদের কারেন্ট বিল যা আসছে তার থেকে এই মাসে আবার ডাবল বিল আসছে। তো যার কারণে আমি সেই কারেন্টের বিলের কাগজটা নিয়ে আসলাম। রাফির আবু আবার এই যে পল্লী বিদ্যুতের অফিসে যাচ্ছে সেই কাগজটা দেখাতে, আর আমরা এই যে গাড়ির ভিতরে এখানে সবাই বসে আছি। তারপরে যে দেখেন আমরা গাড়ির ভিতর বসে আছি, আর রাস্তা দিয়ে কি পরিমাণে মানুষ যাচ্ছে মিছিল করতে। আমাদের ঝিনাইদহ শহরে আজকে অনেক বড় মহাসমাবেশ। তো দেশ স্বাধীন হওয়ার পরে এরকম মানে মিছিল মিটিং হয়েই যাচ্ছে সব জায়গাতেই, সব জেলায় জেলায়। তো তাই সবাই যাচ্ছে, যে দেখেন গাড়ি ভরে ভরে স্লোগান দিতে দিতে।
ওই যে ভাইয়া পটেটো নিয়ে আসছে, দাও বউ, আসো উঠে আসো, দাও কলম দাও, কলম দাও, দাও, দেবে না, রাস্তায় চলে যাবে না, আনাস রাস্তায় চলে যাবে না, আনাস এদিকে এসো, আসো আসো, দাও, আসো আসো, চলে আসো, দাও ছেড়ে দিই। ডান হাত দেখাও। তারপরে যে দেখেন পল্লী বিদ্যুতের অফিসে রাফির আব্বুর কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি শহরের দিকে। এখন যাব টিনের দোকানে টিন কেনার জন্য। তো অনেক দিন ধরে টিন পাল্টাবো ঘরে, কিন্তু যে মাঝখানে বিয়ের জন্য আর টিন পাল্টানো হলো না। তো যাই হোক, এখন আবার সেই টিন পাল্টানোর জন্য তো ভাবছি যে আর বসে না থেকে আমার সিলিংটা একদমই পচে একদম কালো হয়ে গেছে, তো তাই যাচ্ছি সেখানে। তো দেখেন আমরা এই যে একটা টিনের দোকানে আসছি, আর ওই যে ওখানে আমাদের গাড়ি রাখা, তো গাড়িটা আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছি। আর এদিকে রাফির আব্বু টিনের ঘরে গেছে, টিন দেখছে যে কোন টিনটা ভালো হবে, কোন টিনটা নিতে হবে এরকম। তো এখানে দেখেন সিমেন্টের টিন এগুলা, তো সিমেন্টের টিন দিয়ে রান্নাঘর করতে হয়। তো তাই আমি আবার হাত দিয়ে একটু দেখছিলাম যে ইনশাল্লাহ কোনো একদিন এই সিমেন্টের টিন দিয়ে একটা রান্নাঘর করব আমি। তো তারপরে যে দেখেন আমাদের টিনের দোকান থেকে দাম দর করছে রাফির আব্বু ওখানে। তো টিনগুলো এখন গাড়িতে উঠানোর সময় এই যে গাড়ির ছাদে টিনগুলো উঠাই দিচ্ছে মানে টিনের দোকানের লোকেরা। তো আমাদের টিন কেনা শেষ। এখন আমরা যাচ্ছি মাদের বাড়িতে সেই ডিব্বা ডুব্বি থালা বাসন হাঁড়ি পাতিলগুলো মাকে দিয়ে আসতে। তো দিয়ে আসার পথে এই যে এখন আবার রাফির আব্বু গাড়িটা থামাচ্ছে, কারণ কিছু জিনিস কিনবো। তো এখান থেকে এই যে দেখেন বিস্কিট, চানাচুর, তারপরে আইসক্রিম, তারপরে মার জন্য প্রেশারের ওষুধ, আর এদিকে গ্যাস্ট্রিকের ওষুধ। তো এই জিনিসগুলো আমরা কিনছি। কেনাকাটা শেষ করে তারপরে যাব মাদের বাড়িতে। তো দেখুন গরমেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে রাফি, আনাস, আমি একটা খাচ্ছি, আর রাফির আব্বু দোকানে বসে খাচ্ছে। আর মার জন্য একটা নিয়েছি, আর আমার ভাইয়ের বোর জন্য একটা নিয়েছি, ভাইয়ের জন্য একটা নিয়েছি। তো যাই হোক, আইসক্রিমগুলো খুবই মজা লাগে আসলে এই গরমের সময়, ঠান্ডা ঠান্ডা, যদিও বা অনেক দাম, এক একটা 50 টাকা করে নিয়েছে। আর এই যে দেখেন আমার সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনেছি। ঘর মোছা একটা মপ কিনেছি রাফির হাতে, একটা পানির জগ কিনেছি, তারপরে এই যে অনেকগুলা ভাজা বিস্কুট, ভাজা মানে চানাচুর আর কি, আমরা ভাজা বলি। তো অনেকগুলা চানাচুর আর বিস্কিট কিনেছি। তো এই জিনিসগুলো আমার খুবই দরকার ছিল, বিশেষ করে পানির জগটা আর ঘর মোছা একটা মপ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুটো জিনিসই কিনেছি। তো এখন এই যে রাফি আমরা সবাই মিলে দেখেন আনাসের অবস্থা, মনে হচ্ছে দাড়ি গোপ উঠেছে সাদা। তো দেখে খুব হাসি আসছিল আমার। আইসক্রিম খেয়ে, পটকু খুব আইসক্রিম পছন্দ করে। ওই আইসক্রিমটা প্রথম আমি নিলাম, আমার কাছ থেকে নিয়েছে, পরে আমি আবার আরেকটা নিয়েছি। তো যাই হোক, আমারটা তো দেখা যাচ্ছে না ক্যামেরার পিছনে। আর এই যে এই পলির ভিতরে 3টা আইসক্রিম, একটা আমার মার, একটা ভাইয়ের বোর, একটা ভাইয়ের। তো যাই হোক, এখন আমরা এই যে যাচ্ছি।
তো দেখেন আমাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে রাফির আব্বু দাঁড়ায় রয়েছে। তো গাড়ি আর ভিতরে নিয়ে যাবে না আজকে, ওখানে ও দাঁড়িয়ে থাকবে আর আমি ঝটফট মুরগির বাচ্চাগুলো নিয়ে আসবো আর যা যা দরকার সেগুলো নিয়ে আসবো। আর এই যে আনাসের হাতে মার প্রেশারের ওষুধ আর গ্যাস্ট্রিকের ওষুধ, তো এগুলো নিয়ে এখন মাদের বাড়িতে যাব, যেয়ে থালা বাসনগুলো দিয়ে মার ওষুধটা দিয়ে একদম আমার যা যা জিনিসপত্র আছে নিয়ে চলে আসব। আর রাফির আব্বু ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে যে দেখেন আমরা একবারে বাড়িতে এসে ক্যামেরা অন করছি, মাদের ওখান থেকে তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে চলে আসছিলাম। প্রচুর মেঘ হইলো, যার কারণে আর ভিডিও করাটা আর সম্ভব হয়নি। তো বাড়িতে এসে এই যে জুতা টুতা জিনিসপত্র কাপড় চোপড় এলোমেলো সব সেগুলো গুছাচ্ছি। তো আসলে এক জায়গায় গেলে সেখান থেকে এসে এগুলো গুছগাছ করা অনেক কষ্টকর যদিও বা। তো যাই হোক, এখানে গাড়িতে টিনগুলো রয়েছে, তো সেই টিনগুলো নামাতেই হবে গাড়ি থেকে। এই যে দেখেন গাড়ির ছাদে টিন। তো তারপরে এই যে ঘর মোছা মপ টপ বিস্কিট টিস্কিট অনেকগুলো জিনিসপত্র, সেগুলো আস্তে আস্তে আমি সব ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে এই যে হাত মুখ ধুয়ে তো মার ওখানে ইলিশ মাছ রান্না করিলাম সেদিনকে, আমার আনতে মনে ছিল না, তো সেই ইলিশ মাছ মা রেখে দিল। তো সেই মাছটা গরম করলাম, গরম করে এখন আনাস আমি রাফি ভাত খেয়ে নিচ্ছি। আর রাফির আব্বু এখনও খায়নি, ও পরে খাবে, খেয়ে তারপর গাড়ি নিয়ে বের হবে। ভাত টাত খেয়ে তারপরে রাফির আব্বু আর আনাস খেলো ভাত, আমি আর রাফি খাইছি একসাথে। তো রাফি গেছে প্রাইভেট পড়তে, আর রাফির আব্বু আর আনাস ভাত খাচ্ছিল, সেই সুযোগে আমি এই দেখেন খড় কেটে ভুসি দিয়ে ভাত দিয়ে ছাগলের মাকায় দিয়েছি, ওই বাড়ি ছাড়ের ওখানে খাচ্ছে ওরা। তারপরে এই মুরগি ছেড়ে দিয়ে এই যে উঠোনটুক পরিষ্কার করলাম, এই জায়গাটুক পরিষ্কার করলাম, এই যে উঠোন ঝাড় দিয়ে এখন ময়লা ঝুড়িতি করে ফেলিয়ে দেব দিয়ে তারপরে আনাস আর আমি রাফি গোসল করব। রাফির গোসলের আগেই প্রাইভেট পড়তে পাঠাই দিছি, সময় হয়ে গেছে এই জন্য। তারপরে এখন ওই দেখেন বুরখা টুরকা থ্রি পিস সব শুকিয়ে গেছে, এখন গরম গরম ওয়ার্ডরোবে উঠে রাখবো, তা না হলে বৃষ্টি হলে আবার ঠান্ডা হয়ে যাবেন, প্যাচপ্যাচে হয়ে যাবে না। আর মুরগিগুলো সব ছেড়ে দিলাম, দিয়ে উঠোন ঝাড় দিচ্ছিলাম, তো দেখলাম আবার মুরগি খেয়ে যাবে না, এখন ওই দেখেন গোয়াল ঘর ঝাড় দিতেই হবে। গোয়াল ঘরটা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে ময়লা ফেলিয়ে গোসল করে ফেলবো একসাথে। আর রাফির আব্বু যে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। কি করছ? ও বাড়ুন চাইলে দাঁড়াও, তেল নেই, মুরগির খাবার নেই। তো রাফির আব্বু বলছে বিকেল হয়ে গেছে, যদি এখন যাইয়া মুরগির খাবার আর তেলের টাকাটা হয়ে যায় তাহলে কিনে নিয়ে বাড়ি চলে আসবেন। আসলে শহরের যে অবস্থা, গাড়ি নিয়ে বের হতেই ভয় করছে। ওই সামনের ওই গ্লাসে মারছে বাড়ি, গ্লাসটায় বাড়ি মারলেই 3-4 হাজার টাকা গ্লাসের দাম। তো রাফির আব্বু চলে গেল, এখন আমার কাজগুলো শেষ করে গোসল করে আবার রাত্রি রান্না করতে হবে। এই এখানে ঝাড় দাও, নাও এই হেঁটনে ঝাড় দাও। তো ঠিক আছে, আমি এই কাজগুলো শেষ করে তারপর ফিরে আসছি। এদিকে দেখেন এই লাকড়িগুলো সব শুকিয়ে গেছে, পেড়ে নেব। কাঁঠালের পাতা এই যে নিয়ে আসে ছাগলের জন্য, কাঁঠালের ডাল। চুলোর যে অবস্থা, 2-1 মাসের ভিতরে আর রান্না করা চুলোর সম্ভব নয়। দেখেন চুলোর সে পাইপটাই গাছ টাছে ভুইরে ভিজে টিজে। এই দেখেন আমার চুলোর পাড়ে দেখলি ঘৃণা লাগছে। তো এই চুলোর পাড়ে বর্তমান 1-2-1 মাস রান্না করা যাবে না, কারণ বর্ষা না যাওয়া পর্যন্ত। কি আবু? আচ্ছা তুমি বসে বসে ঝাড় দাও, আমু কাজ করবে বাবা। যাবার মেঘ হয়েছে, আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হবে না। ও বাবা যাও আব্বা। তো ঠিক আছে, আমি কাজগুলো শেষ করি তারপরে ফিরে আসছি আবার। তো দেখেন এখন 6টা বাজে, আর কি পরিমাণে আকাশে আবার মেঘ হইল।
তো গোসল করে আনাসের এক সেট কাপড় দিয়ে মাত্র ঘরে আসলাম। আর এই দেখেন নতুন টিনগুলো সব ওখানে রেখে দিয়েছি। কালকে টিন মিস্ত্রি আসবে না, মাত্র টিন মিস্ত্রির সাথে কথা হলো, আমাদের বাড়িতে আইলো। আর সে টিনগুলো দেখে গেল যে ভালো নাকি খারাপ। মানে আমি ফোন দিলাম যে কাকা এসে একটু টিনগুলো আমার দেখে যান, ভালো না খারাপ, যদি খারাপ হয় তাহলে আবার পাল্টিয়ে নিয়ে আসবো। টিন মিস্ত্রিরা তো সব কিছু জানে বোঝে। তো মিস্ত্রি দেখে বলছে খুব ভালো টিন। এদিকে যায় না, আনাসে দেখি দুধের ঠান্ডা দুধ খেয়ে বেড়াচ্ছে। তো দেখেন আমার 3 পিস, আনাসের কাপড়, রাফির কাপড়, তারপরে আমার 2টো বুরখা, সব কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। বৃষ্টি আসার আগে ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখবো, না হলে একদম স্যাঁতসেঁতে হয়ে যাবে না। আর এদিকে এসে দেখেন আমার ডাইনিং টেবিলে সুন্দর পানির জগ হয়ে গেছে, কি সুন্দর লাগছে পানির জগটা। আগে পানির কলসি ছিল, দেখতে একটু ভালো দেখা যেত না একটা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সব কাজ হয়ে যাচ্ছে, সব কিছু কেনাকাটা হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। আর দেখেন এই ব্যাগের ভিতরে এখনো অনেকগুলা কাপড় আছে। আজকে যদি টিন কিনতে শহরে না যেতাম তো এই কাপড়গুলো ধোয়া হয়ে যেত। রোদ হয়েছে খুব আজকে, সারাদিন বৃষ্টি হয়নি। আর এই যে ঘর মোছা মপ, এখনো ঘর মুছিনি, ইনশাল্লাহ আগামীকালকে মুছবো। তো ঠিক আছে, এখন আমি ঝটপট কাপড়গুলো ভাঁজ টাজ করে ওয়ার্ড্রোবে রেখে তারপরে একটু ভিডিও এডিট করব, তারপরে বাকি কাজ, রান্না বাড়া, মাগরিবের নামাজ। তো ঠিক আছে, আমি পরে ফিরে আসছি আবার।